নাবালিকাকে জোরপূর্বক বিয়ে দেওয়ার পর তার উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক নাবালিকা বধূ নিজের মা ও স্বামীর বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পক্সো আইনে মামলা রুজু করে অভিযুক্ত যুবক ও নাবালিকার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের একটি এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৮ মাস আগে এলাকার এক বিবাহিত যুবকের সঙ্গে নবম শ্রেণীর এক ছাত্রীর জোরপূর্বক বিয়ে দেন তার মা। অভিযোগ, বিয়ের পর থেকে ওই নাবালিকার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে শুরু করেন তার স্বামী। নির্যাতনের জেরে একাধিকবার সে বাবার বাড়িতে ফিরে আসে। অভিযোগ, স্বামীর বাড়ি যেতে অস্বীকার করলে নাবালিকার মা তাকে জোর করে শ্বশুরবাড়ি পাঠানোর চেষ্টা করেন। পরিস্থিতিতে অসহায় হয়ে পড়ে সোমবার রাতে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকা। অভিযোগে সে বিয়ে ও পরবর্তী নির্যাতনের পুরো ঘটনার কথা পুলিশকে জানায়। অভিযোগ পাওয়ার পরই পুলিশ ওই রাতে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে। অন্যদিকে নাবালিকার মা প্রথমে এলাকা ছেড়ে পালিয়ে গেলেও মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তোলা হলে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহ রোধে ধারাবাহিক প্রচার ও সচেতনতা কর্মসূচি চালানো হলেও এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। নাবালিকা ছিল, কি করে নাবালিকা মেয়েকে বিয়ে করলে তুমি? না, তোমাকে কি কেউ প্রেশার দিচ্ছিল কি ওকে বিয়ে করার জন্য? তুমি স্বেচ্ছাই করেছিলে না কোনো টাকার চাপে বা কিছু? না, তুমি জানছিলে সে নাবালিকা বিয়ে করা অপরাধ? হ্যাঁ, কতদিন আগে বিয়ে ছিল? কতদিন আগে বিয়ে হয়েছিল তোমার? তারপর বিয়ের পর অত্যাচার কেন করছিলে স্ত্রীকে? এখানে চলে আসলো তো অত্যাচার হলো, 6 মাস ভালো করে থাকলো আমার বাড়িতে। আমি চলে গেলাম বাইরে থাকতে, তো ওইটাই আবার চলে এসে এখানে মেয়ের বাড়িতে তো দেখি। এবং তুমি কি কাজ করো? আমি লেবারে কাজ করি। কোথায়, কোন এলাকাতে থাকো? বাইরে থাকো না এলাকাতেই? বাইরে কাজ করি। আর কোন কোথায় তোমার বিয়ে হয়েছিল, কোন এলাকাতে? চন্দ্রপুরে বারদুয়ারি। কি নাম তোমার, কি নাম? রবি চৌধুরী। নাবালিকা মেয়েকে বিয়ে কেন দিয়েছিলেন জোর করে? জোর করে বিয়ে দেয়নি স্যার। তাহলে জোর করে বিয়ে দেয়নি। যখন তো বললো যে চল, যখন করার মন আছে সব দিয়ে দে বিয়ে টিয়ে, তা কেউ তো খাটনেওয়ালা নাই, কেউ দিচ্ছে না, বোর দিচ্ছে না, বোর পালিয়ে গেছে। ছোট্টটাকে মানুষ করলাম, দিয়ে দিলাম সব, বললাম চল আসতে যাইতে বড় হয়ে যাবে, 1 মাস 10 দিন ওখানে থাকবে, তো 2 মাস আমার বাড়িতে থাকবে, বড় হয়ে যাবে। এইটা ব্যবস্থা থেকে 3-4 দিন থাকেছে, মানে 15 দিন শ্বশুর বাড়ি থাকেছে স্যার। আর তখন থেকে আমার বাড়িতে আছে আর যাবে। তো স্বামী কি অত্যাচার করতো? না, অত্যাচার কিছু করছিল না। তাহলে মেয়ে কেন থাকছিল না? থাকছিল না, আমার এই স্বামীটা, এই জামাইটা আমার কি না, এই ঠিকদারির কাম করেছে, লেবার টেবার নিয়ে চলে যাচ্ছে। তো ওর মনে হলো যে কেন থাকছে না, আমি থাকবো না। তখন যে যখন ওই খাটনেওয়ালা লাইন মানুষ আছে থাকবে, এখন তুই আছে একটু না দান তো আমার বাড়িতে থাক, আসা যাওয়া কর, তারপরে তুই যাইস। এখন যাবে না, ওর পিছিয়ে যাইতে দিবে না। তো বললাম না যাইতে দিবি তো চল, কালকে গ্রামে বসে একটা নিমন্ত্রণ করে দিব, লিখা টিখা করে দিব, ওই নিজের বাড়িতে হয়ে যায়, তুই আমার বাড়িতে। কতদিন আগে বিয়ে দিয়েছিলেন? এই 6-7 মাস হইল। তো মেয়ের তখন বয়স কত ছিল? 16 থেকে এখন 3 বছর, 16 বছর 3 মাস হয়েছে। কিন্তু আপনার মেয়ে তো নাবালিকা। হ্যাঁ, নাবালিকা। আপনি কি জানতেন যে নাবালিকা বিয়ে দেওয়া অপরাধ? স্যার একটু যখন ভুল হয়ে গেছে, এখন আধার কার্ডে দেখলাম তো 16 বছর 3 মাস হয়েছে। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।